হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ। আর আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকের দুপুর থেকে আমি ব্লগটা শুরু করলাম। এখন 1:10 হয়ে গেছে। আর আজকের দিনটা হলো আমি ঘরটাকে পুরো পরিষ্কার করব। ঝাড়ছি আর কি। ঘরটা অনেকটা ঝোল হয়ে গেছে। আর বাড়ির থেকে এসেই ঝাড়া হয়েছিল একবার, তারপরে অনেক দিন হয়ে গেছিলো, তারপরে সব কিছু ঝাড়াঝুড়ো হয়নি। মেয়েকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের কিছু কাজ রান্না বান্না শেষ করে তারপরে আমি যে এখান দিয়ে ঝাড়তে বসেছি। তো এখন দেখো, ঝাড়তে তো হবেই, কেননা কালকের থেকে নবরাত্রি শুরু। দেশে যেটাকে ভাবে বাসন্তী পুজো, সেটা হচ্ছে এখানে হচ্ছে নবরাত্রি বলে। এখানে দুর্গাপুজোকেও নবরাত্রি বলে, দুর্গাপুজোর সময় নবরাত্রি করে আর বাসন্তী পুজোর সময় নবরাত্রি করে। তো তোমরা কে কে নবরাত্রি করো আমাকে কমেন্ট করে জানিও। আর আমিও নবরাত্রিটা করি। এমনি বলতে কোনো মান্নাত নেই, তো আমার ভালো লাগে তাই করি। আর এখানে আমার ঘরের ভেতরে এত ধুলো হয়ে যায়, আর এগুলোকে সব ডাস্টিং করে নিচ্ছি, কেননা প্রচণ্ড ধুলো পড়ে যায় আমার ঘরটা ভেতরের দিকে। তাও যেন ধুলো যেন উড়ে উড়ে এখানে এসে কী করে যে আসে আমি বুঝতেই পারি না। এই যে কোটোগুলো তো আমাকে রেগুলার মুছতে হয়, তাও যেন রেগুলার ধুলোটা চলে আসে। তখন কিছু করার নেই, ধুলো যখন আসছে তখন তো পরিষ্কার করতেই হবে। আর আমার জানো তো একটা স্বভাব আছে, যদি পায়ের তলায় কিংবা হাতে গিয়ে কোনো বালি টালি পড়ে কিংবা কিচকিচ করে না, বালি পড়লে তখন আমার যেন কেমন একটা ফিল হয়। এর জন্য আমার ভালো লাগে না, এর জন্য আমাকে প্রতিদিন ডাস্টিং করতেই হয়। আর পোছা তো লাগাতেই হয়, আমি দিনে 2-3 বার হলেও পোছা লাগাই। আর এখানে দেখো, ওর বাবা শুয়েছিল, আমি বললাম শুয়ে থেকে কোনো লাভ নেই, পাখাটাকে পরিষ্কার করে দাও, পাখাটা খুব নোংরা হয়েছে, একদিনে সব কাজ শেষ করে ফেলি। যেহেতু আমার ঘর একটুখানি, টাইমও বেশি লাগে না, আর জন্য বললাম পাখাটাকে পরিষ্কার করে দাও। আর পাখা পরিষ্কার করার পরে না দেখবো ঘরের যেন আরও একটু নোংরা হয়ে যায় যদি পরে পাখা পরিষ্কার করা হয়। তো এই দেখো, এখানে আমি কোটোকাটিগুলো মোছা হয়ে গেছে। তারপরে আমি এখন ফ্রিজটা মুছে নিচ্ছি। ফ্রিজের ওপরেও খুব ধুলো পড়ে যায়, যেহেতু এটা দরজার পাশে ফ্রিজটা আছে, আর অতিরিক্ত ধুলো পড়েছে। আর ওর বাবা তো শ্যামা সঙ্গীত চালিয়ে দিয়ে শুনতে শুরু করে দিয়েছে। এখন আমাদের ঘরে এই 8-9 দিন এটা চলবেই, শ্যামা সঙ্গীত, মাতারানির গান, এগুলো আমাদের চলবেই। তো দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। আমার অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে না আমার গুড্ডির জন্য ভাত রান্না করেছিলাম, সকালবেলা যে রান্না করেছিলাম, ওর বাবা বলল ভাল লাগছে না খেতে। তো আমি এখানে কী করলাম, তাড়াতাড়ি করে ডালে চালে সব কিছু মিলিয়ে আমি খিচুড়ি বসিয়ে দিলাম। ওর বাবাই খিচুড়িটাই ভালো খায়, আর যেহেতু আজকে আমার সংযম আছে, আমাকে এটা করতেই হতো, এর জন্য আমি করে ফেলেছি। আর ওর বাবা বলল, যেটা গুড্ডির জন্য যখন আমি রান্না করেছিলাম তখন ও বলল পরে ওটা গুড্ডি আসলে আবার খেয়ে নেবো। তো ওটার জন্য আমাকে আর রাত্রেবেলায় রান্না করতে হয়নি, এটাতেই চলে গেছে। আর এখানে দেখো, আমি সব ডাস্টিং করে নিয়েছি, এই সব জায়গাগুলো সব ডাস্টিং করে নিয়েছি। এত পরিমাণে ধুলো ছিল না, কি বলবো আর। তারপরে এখানে এই দেখো, এই জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে যত ফুল টুল, ঠাকুর পুজো দিই তো, তখন যত ফুল টুল রয়েছে সব এখানে রয়েছে। এই যে পুরো ঘরটা আমার আজকে যেন বাড়িতে পা ফেলতে প্রচণ্ড আরাম লাগছিলো। তারপরে দেখো, আমি এখানে বিকেলে গুড্ডিকে স্কুল থেকে নিতে চলে এসেছি। আর এই যে দেখো, এখন বাজে 5টা বাজে, তবু মনে হচ্ছে যে এখানে 5টা বাজে। তো ওর বাস আস্তে আস্তে 5:30 বাজবে, সবাই মিলে অপেক্ষা করছি। আর ওই সামনে দেখো বাসটা চলে এসছে, ওই দেখো বাস আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন বাস আসছে, ওকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আবার ওকে নিয়ে গিয়ে ওকে রেডি করিয়ে, ওর টিউশন আছে। তো চলো ওকে নামিয়ে নিই। আর নামাবো কি, ও তো একাই নেমে আসবে। আর সবারই প্রথমে ও থাকবেই, সবারই প্রথমে। তো এবার একে একে ওর ম্যামটা আসার সময় নিচে নামে না, যখন স্কুল থেকে দিতে আসে বাচ্চাদের তখন নিচে নামে না। দেখো, আমি বললাম না ও প্রথমে নামবে, সবারই আগে ওর নামতে হবেই।
আর স্কুল থেকে বলেছিল যেহেতু ব্যাগ বাইরের থেকে কিনতে হবে, তো আমরা বাইরের থেকে ব্যাগ কিনে নিয়েছি। তারপরেও আবার স্কুল থেকে দেখছি আবার ব্যাগ দিয়ে দিয়েছে। যেহেতু পয়সা তো নিয়েছে, তো ওরা তো দেবেই। তো বলেছিল আমাদের যে ব্যাগটা দেবে না, তো আজকে দেখছি আবার ব্যাগটা দিয়ে দিয়েছে। আর এই যে আমার মেয়ে দেখো, স্কুল থেকে নামলেই ওর যে এতটা পরিমাণে আনন্দ হয়। যাওয়ার সময় অবশ্য কান্না করে না, স্কুলে আগে যেমন যাওয়ার সময় কান্না করতো, এখন আর জানো তো সেই কান্নাটা করে না। তো এখন ভালোই হয়েছে, বাসে যাচ্ছে বাসে আসছে। তো চলো এখন ওকে নিয়ে ঘরে যাই। ঘরে যাওয়ার পরে ও বেশিক্ষণ রেস্ট পায় না, কিছুক্ষণ বসে ওকে জামা প্যান্ট চেঞ্জ করিয়ে দিয়ে আর একটা জামা প্যান্ট পরিয়ে আবার ওকে রেডি করে নিয়ে আবার টিউশনের জন্য নিয়ে যাই। এখন একটা জিনিস ভালো হয়েছে জানো তো, এখন আমার বাবা ঘরে থাকে, মানে বাবার দুপুরের টাইমে ডিউটিটা শেষ হয়ে যায়, তারপরে বিকেলের দিকে বাবা চলে আসে। সো আর ওকে বাবাই স্কুল ওকে থেকে এখন নিয়ে আসলাম, টিউশনে তোমরা নিয়ে যায়। দেখতে এর পেলে। জন্য আমার তারপরে দেখো জার্নিটা একটু ওকে কম নিয়ে হয়ে গেছে। এসে আর এখানে ওর দেখো আমি হাত কথা মুখ ধুয়ে বলছিলাম, দিয়ে আর ওর ওখানে ড্রেস দেখো চেঞ্জ করিয়ে লিফটে দিয়ে ওকে কীভাবে আবার নামাচ্ছে রেডি ও। করিয়ে দিয়েছি। তো এখন চলো আমরা আর যাব বকবক করবো না, এখন টিউশনিতে, ওকে ওকে বাবার কাছে আবার দিয়ে আসি। টিউশনের জন্য দিয়ে নিয়ে আসার যাব। পরে তো চলো তারপরে তোমরা তোমাদের দেখতে সাথে থাকো। দেখা হচ্ছে। তো দেখো এবার দেখা হলো, অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে পুরো সন্ধ্যার আইটেম নিয়ে। তো আজকের সন্ধ্যার নাস্তাতে হয়েছে এটাই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো।